আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ১,৫০০ বছর আগে ওই যে মদিনায় নবীজি ঘুমায়, ওই নবীজি বিশ্ব নবী যেখানে ঘুমাচ্ছেন ওই জায়গা থেকে আধা কিলোমিটার সামনে গেলে পরে এই সূরাটা নাজিল হয়। ওই জায়গাটা আমি গুনাহগার, ওই জায়গার মধ্যে আধা ঘন্টা সময় আমি বসেছিলাম। মদিনা কত সুন্দর, মদিনা কত সুন্দর, মদিনা দেখো নাই রে যুবক, মদিনা আসলে সুন্দর, মদিনা দেখো না, মদিনা আমি দেখেছি। মদিনা মদিনা চতুর শহরের পাশে সাহাবীদের নামের মসজিদ আছে। আপনাদের নাম যেমন ওমর মসজিদ আছে, মদিনাও ওমর নামে একটা মসজিদ আছে। ওই মসজিদে আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। এ সাতক্ষীরার ভাই, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এই বর্তমান এই আয়াতের ভিতরে আল্লাহ 2 নাম্বার দিয়ে শুরু করি। আল্লাহ বলেন ন্যায় বিচারক, সমাজের ভিতরে ন্যায় বিচারকের কথা বলেছেন। কিন্তু বিগত 17 বছর এই পেতনির বাচ্চা হাসিনার গোষ্ঠী এমন ভাবে বিচার করতে করতে বাংলাদেশের বিচার ব্যবস্থা সবগুলো শেষ করে দিয়েছে। কথা কন, কথা কন। এই জন্য আমি বলি, হই হই রই রই হাসিনা তুই গেলি কই। আমি একবার করে বলবো, সেকেন্ড টাইম বলবো না, আবার আমি বলবো, হই হই রই রই ছাত্রলীগ তোরা গেলি কই। হই হই রই রই এ বিচারক তোর ইয়ারা কই, ইয়ারা কই। সাতক্ষীরা ভাষা বিসি বললে ওরকে বুঝতে পারবেন না, বুঝলেন না? আমাদের কাছে আছে না, ওরে যখন সিলেটে গণধোলাই দেয় এমন মাধ্যমে বিসি একটা ভেটে গেছে। পুলিশে জিজ্ঞাসা করে রক্ত বের করে, রক্ত বের হয়, রক্ত এই জন্য বেরোচ্ছে, আমার এমন মারামারিছে, বিসি একটা গালিয়ে গেছে, বিসি একটা গালিয়ে গেছে। এত বড় বেয়াদব এই কোরআনের পাখি আল্লামা সাইদের লাইট বইটি লিখেছিল। আমার কলিজার টুকরা ভাইরা, আমার ন্যায় বিচার, মেম্বার টিয়া খাবে না, খাবে না মেম্বার টেরানের টিন খাবে না। কিন্তু বিগত 17 বছর ডিজিটালের নামে এমন ব্রিজ করেছে, রড দেয় না, বাঁশ ঢুকায় দেছে। গতকাল আমি দাকব গেলাম, দেখি একটা ব্রিজ, অনেক বড় একটা ব্রিজ। আমি ড্রাইভারে বলি, ভাই ব্রিজ থাকলে আমারে নদী পার করলেন কেন? কয় হুজুর এই ব্রিজের মধ্যে রড নাই, ব্রিজের মধ্যে সব বাঁশ। কথা কন, বাঁশ। এই জন্য সরকার এটাকে ডিলিট করে দিয়েছে। ন্যায় বিচারক আমার ভাই, আমার বন্ধু, যত বড় ধনী হোক না না না, আমি যখন বিচারকের চেয়ারের মধ্যে বসবো ওই সময় আমার স্ত্রী থাকবে না, আমার ভাই থাকবে না, আমার বন্ধু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তখন আমি একজন বিচারক। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যত বড় বিচারক হোক, আল্লাহর উপরে কোনো বিচারক নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ ডাক দিব, দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ বড় বিচারক। বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী গেলেন, যাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা খেজুর গাছ আছে। কি গাছ? খেজুর গাছ আছে নবী। এই খেজুর গাছটা মুসলমান দাবি করে, ইহুদিও দাবি করে,
আল্লাহর নবী সোনা বোঝা করলেন। নবীজি এক পর্যায়ে রায় দিলেন, ইহুদের পক্ষে নবীজি রায় দিলেন। মুসলমান বলল না, আমি বিচার মানি না। কিছু আমাদের সমাজে লোক আছে ইয়ানাত দেয়, নামাজ পড়ে, তারপরও মুনাফিক আছে না নাই? ওই লোকটা ঠিক এইরকম মুনাফিক। আল্লাহর নবী কেমনে বিচার করলো আমাকে? আমি ইয়ানাত দেই, নামাজ পড়ি, রোজা রাখি, আমার পক্ষে রায়টা দিল না, এই বিচার আমি মানি না। ওই লোকটা আস্তে করে হযরত ওমরের দরবারে যায় বলে, আমির, হযরত ওমরকে বলে, শোনেন আল্লাহর নবী কেমনে বিচার করলাম, বিচারটা আমার পক্ষে দিল না, আপনি মেহেরবানি করে বিচার করেন। হযরত ওমর ডেকে বলো, মুসলমান তুমি শোনো, তুমি বিচার মানো না? কয় না। কয় কে বিচার করেছে? বিচার করেছে আমার নবী। তাই নবীর বিচার ভালো লাগে না? কয় না। কয় ঠিক আছে দাঁড়াও। ঠিক আছে, ঘরের মধ্যে ঢুকলেন, একটা লম্বা তরবারি আইনা বলে, আবার কয় নবীর বিচার মানি না। হযরত ওমর আস্তে করে একটা তরবারি দিয়া মাথা বরাবর একটা কপ দিলেন। কিতাবের মধ্যে আসছে তার দেহটা পেড়ে তরবারি 3 ফুট মাটির নিচে তরবারির মাথা ঢুকে গেছে। হযরত ওমর বলতেছেন, এই পৃথিবীর মধ্যে বিশ্ব নবীর বিচার যারা মানে না, তাদেরকে এই দুনিয়া থাকার কোনো অধিকার না। এই আয়াতের শিক্ষা হলো ন্যায় বিচারক, ঠিক কিনা জোরে? আচ্ছা, আপনারা মনে করেন বাংলাদেশ স্বাধীন হয়েছে? না, 24 সালে আমরা স্বাধীনতা পাইছি, এক স্বৈরাচার বিদায় করতে পারলাম না, আর একটা স্বৈরাচার আমাদের পিছনে গুতানো শুরু করছে। নাম নেব, কথাটা বুঝলেন না আমার? সুতরাং এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই। ওদের ভয় হচ্ছে কি জানেন? এই 5 কোটি নাও না, কয় কলি? 5 কোটি, আমারটা কি গোল? ওরা চিন্তা করতে যে 5 কোটি আর গোল যদি এক জায়গায় হয়, তাইলে আমাদের আর রাষ্ট্রনায়ক হওয়া আর সম্ভব হবে না। কথা কন? এই জন্য ওরা আমাদের গুতা দিচ্ছে, কাজ হবে না। আগামী নির্বাচন হবে একটা ব্যালট বাক্সের ভিতরে, আগামী নির্বাচন হবে, ইসলামের সরকার গঠন হবে, ঠিক কিনা জোরে কন? বাংটাম সব্বা ওই হাসারুল গিনু, ওরে নাস্তিকের বাচ্চা তুই কই? রাশেদ খান মেনন তুই কই? এ আনিসুল হক, তোর হাতে গোলাটাই বোনাল, এখন এতিমের মতো এইভাবে তাকাস ক্যা? ও শুধু তাকায় কবে আমারে গলায় রশি আসে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই মূল আলোচনায় ঢোকার আগে একটা মুরব্বী, এখানে যারা মুরব্বী আছেন, যুবক আছেন, আমার সাথে তাকবীর দিলে হবে। আমি ছেড়ে দিলে একটা আওয়াজ করে তাকবীর দিয়ে আজকে আল্লাহর এই সাতক্ষীরার মাটি থেকে আওয়াজ পৌঁছায় দাও। সামনের নির্বাচন আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং নির্বাচন হবে। এই সেই নির্বাচনে যদি আওয়ামী লীগের মতো কোন স্বৈরাচার যদি ইসলামের পক্ষে হাত দিতে চায়, এই সাতক্ষীরার নারী পুরুষ যেমন বিডিআরের গাড়ি ছাতা দিয়ে পেটাইছো, সামনেও সেই দিন আসতেছে, কারা কারা ছাতা পিটা করবে, তুই হাত তুলে তাকবীর দিয়া আল্লাহরে দেখায়। ভালোই ভাই শোনেন, ভাই শোনেন, ঘরে 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 ভোটার বাদে সংসদ কর, আবার আল কোরআনের আলো সংসদ জ্বল। এই তো মাশাআল্লাহ, বসো মাশাআল্লাহ, বিশ্বনবী মোস্তফা, বসো বসো, বিশ্বনবী মোস্তফা, বসো বসো। হ্যাঁ, এইরকম আশিক তো দরকার, কি বলেন, ঠিক কিনা? কষ্ট হবে না তো? আচ্ছা, আনিস ভাই বলতে শুধু 12:30টায় মোনাজাত করে দিন, আমি কি করবো? আপনারা কোন, আমি কি করবো? তোলে না, মাত্র এই করছো, যাক একবারে সেহরি খাই। আরে ইউনিট কাটলে ওর কাটবে, আমার কি? আমার কি? ও আবার কয়েক এর পরও সাউন্ড লাগবে, তো দাও,
আমার যে ভুলিও, আমার কণ্ঠের যে ভুলুন, মনে হয় মাইক সমান সমান হয়, ঠিক কিনা জোরে? আমি অনেক সময় যখন ঢাকাতে লোডশেডিং হয়, মাশাআল্লাহ কদিন পরেই তো দেখবেন শুধু কারেন্ট যাবে আর আসবে। ঢাকায় অনেক সময় আইপিএস ডিস্টার্ব দিলে আমি নামাজ পড়ে 3 তালাতে মসজিদের সলতে পাই। নামাজ তো নামাজের মতো লাগবে, ঠিক কিনা জোরে? সূরা ফাতিহা তো আপনিও পড়েন, আমিও পড়ি, আব্দুর রহমান সুদাইসি পড়ে, সবার পড়া কি একরকম হবে? কথা বলেন, কথা বলেন। এখানে যারা মুরব্বীরা আছে এনারা খুব ভালো, এরা আমার বাবার মতো, এনারা খুব ভালো, কিন্তু অনেক সময় দাঁত থাকলে একটু ভেজাল লেগেছে, ঠিক কিনা জোরে? আমার এক দাদা ছিল ছোটবেলায়, চল নামাজে চল। তো আমার স্বাস্থ্যবার আমরা দুইজন গেছি, মসজিদের ভিতরে ঢুকছি, তো ডাক দিয়ে এই এই সেজদা পড়ে এটা কবি, ঠিক আছে? আমার দাদা কবাল সেজদা পড়ে গেছি, দাদার তো সামনে দাঁড়ার কিছু নাই, তো দাদা সুবহান রাব্বিল আলা কয় না, সবিন তেল। আমি কই কি রে দাদা সবিন তেল কয়? আমি কই কি রে দাদা সবিন তেল কয়? আমার স্বাস্থ্য বেগ দাদা তো সবিন কয়। আমি কইলাম আমরা সবিন কয়। আমি কইলাম কি বলেন? নামাজ শেষ করে মসজিদের সামনে দাঁড়ায় রয়েছি, এবার দাদারা দেখে দেখে কই সরিষার তেল। দাদা কয় একটা থতনা পাঠাই দেব, দাদা কয় বেটা বেয়াদব সরিষার তেল পালি কই? বললাম দাদা আপনি যে সবিন তেল করলেন, বেটা সবিন তেল। আমি সুবহানাল্লাহ আল্লাহ কইছে দাঁত নেই, তোরা সবিন তেল হয়ে গেছে। দাঁত হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, ঠিক কিনা জোরে পান? এই সামনের দাঁতগুলা কি আল্লাহর একটা নিয়ামত? সাতক্ষীরার ভাইয়েরা, আপনারা যারা বিয়ে করেন না, গত রাত্রে আমি বলেছিলাম যারা যুবক তোমরা আছো, যারা যুবক আছো, কালা মায়া বিয়া করবা, কালো মায়া বিয়া করবা। এখন প্রশ্ন হচ্ছে আপনার বউ কি? আমার ভরসা নেই, কয় কালো মাই নাই, কারণ যে হারে ক্রিম বাড়িয়েছে তাদের কালো থাকে না। কথা বল ঠিক কিনা? রাত্রে এমন মাঝে আমাদের বাগেরহাটে এক ঘটনা ঘটছে, এক মাই দেখাইছে, সে কি কয় পাউডার দিল মাঝাইয়া, লাস্টে বিয়ের পরে যেই দেখে যে একবার আলখাতরা। এটা এই ধরনের দরকার নাই, আপনারা মন থেকে বলবেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা আমার, 1 নম্বর হলো ন্যায় বিচারক। বিচার যদি বিচারকের মতো হয়, এবারে বিচার ফয়সালা করলেন বিশ্ব নবী কাবা শরীফের পাশে বসা আমার নবী। এমন সময় মদিনার থেকে একটা লোক আসলো, আয়েশা আবু জেহেল নেতা সেলাফেলা, সাতক্ষীরার ভাইরা তোমরা আওয়ামী লীগ করেছো, তওবা করো। আমি ফতোয়া দেয়া গেলাম এই 17 বছর যে কোটা আওয়ামী লীগ করছে, এ কোটারে আবার মুসলমান হওয়া লাগবে। একটাও মুসলমান না, কারণ ওলা বলেছে ওদের জাতির পিতা মুজিবার। ওই সামনে করে একটা পাগলা মুজিবার আছে, ওর দাম আছে, কিন্তু শেখ মুজিবের দাম নাই। কারণ শেখ মুজিব এই বাংলাদেশের কিছুই করে নাই, যা করেছে মৌলানা ভাসানী করেছে। শেখ মুজিব ছিল ভারতের দালাল, ভারতের দালাল। আর ওর মায়া, বাকিটা ওর মায়া করে গেল। কথা কোন ঠিক কিনা? কারণ ওর 14 গোষ্ঠী হিন্দু, ওই হাসিনা কিন্তু হিন্দু। আপনার এটা কি দুনিয়ার বাইরা, তুমি কবরের মধ্যে যাবে, আমি কবরের মধ্যে যাব। তোমার কাছেও 3টা প্রশ্ন, আমার কাছে 3টা প্রশ্ন, না একটা বেশি না কম, 3টা প্রশ্ন। আমি সাতক্ষীরার মাটি থেকে বলে গেলাম, হাসিনার কাছে জিজ্ঞাসা করবে তোর রবকে। হাসিনা এক চান্সে বলবে আমার রব হলো মোদি। কথা কন। 2 নম্বরে বলবে তোমার ধর্ম কি? হাসিনা বলবে আমার ধর্ম 6 মাস হিন্দু, 6 মাস মুসলমান। কথা কয় না, এ ঠিক কিনা? ও যখন ক্ষমতা আসে নাই, তখন মাথার ভিতরে কালা কাপড় বাঁধছে। যেই প্রধানমন্ত্রী হলো, ইন্ডিয়ায় যায় কপালের ভিতরে সিঁদুর লাগায়। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু। কথা বলেন ঠিক কিনা? মোদি
খাও গরুর মুদ, আর সাতক্ষীরার মুসলমান খায় গরুর দুধ। ঠিক কিনা জোরে কর? বেশি লাফালাফি করলে কিন্তু ঢুইকা তোরে সুন্নাতে খাতনা করামু। কথা কন, কি সাহস নাই আপনাদের? এই সাহস নাই? 5 তারিখে পালাইছে, 4 তারিখে আমরা খবর জানি যে অলরেডি ও টোপলা গোছাচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল, উনি ওলামা পরিষদের সভাপতির দায়িত্ব আছে, মওলানা রফিকুল ইসলাম খান, বাড়ি সিরাজগঞ্জ। বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। আমরা জানি যে টোপলা গোছাচ্ছে। এই জন্য দেখবেন ও যখন বিমানে ওঠে বারবার বলতেছে আমার লাখে, বারবার মানে ও যা নেবার ও সব নিচে বেশি কিছু নিতে পারবে। সেদিন এক মুসল্লি আমার কাছে, হুজুর আমার জীবন ধন্য। আমি বললাম কেন? আমি গণভবনে ঢুকে একটা চেয়ারের পায়ে নিয়ে আসতে পারিস। কি কন? চাচা, ও চাচা আমার দিকে তাকান। কি হলো, প্রস্রাব বেশি লাগিস নাই? হ্যাঁ, আচ্ছা আমার দিকে তাকান। জরুরত থাকতেই পারে, প্রস্রাব পায়খানা এটা একটা ডিয়ারিং ব্যাপার, ঠিক কিনা? উনি ঠিক কিনা? ওরা আবার হাসতেছে। তাড়াতাড়ি শোনেন, বাকি আলোচনা ওঠা যাবে না কিন্তু। বেশি প্রস্রাব লাগলে নাভির ভিতরে হাত দেন, সূরা ফাতিহা পড়েন, প্রস্রাব জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে। কথা কন, সূরা ফাতিহার পাওয়ার আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন। আমার কলিজার টুকরা ভাইরা আমার, আর কথা কোনো কথা নয়। বিশ্ব নবী মক্কায় মদিনা থেকে একজন আসলেন উট বিক্রি করার জন্য। কি? আরো জোরে কন। উট বিক্রি করলেন। কিছু ছেলেবেলা, নেতার ছেলেবেলা, আপনাদের সাথীরা কিছু নেতা টাতা ছিল না, ছিল ঢাকা শহরে মিরপুর 10 নাম্বার, ওখানে এমপি ছিল মোল্লা ইলিয়াস। আর নারায়ণগঞ্জের এমপি ছিল হযরত মাওলানা শামীম ওসমান রহমাতুল্লাহ আলাইহি। সারা জীবন কইছে খেলবো, খেলার আগে তোরা পার। এ যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, আজকে বাড়ি যায় দুধ দিয়া গোসল করবা। কারণ আওয়ামী লীগ আর 100 বছর না, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি একবার আসে না যদি মরে যাব, এ দেশে হাসিনার নৌকার কোনোদিন আসবে না। আমি মরে যাব, আমি হয়তো থাকবো না, মেম্বার থাকবে না, কিন্তু হাসিনার ফেরবে। কোন স্বৈরাচার কোনদিন ফেরে নাই। ফেরাউন গেছে, একজন কয় ফেরবে, তোমারে বাটাম দেবানে, বাটাম অনেক সময় আমি বর্ডারের কাছে আছি, তুই বর্ডারে থাকলে দুই কাপড়, তুই আর তোর জন্য আয়না ঘর রাখছি। সেদিন ডক্টর ইউনূস নিজে যায়, দেখে সেই চেয়ার যেখানে বসে মানুষকে শট দিত ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী, যিনি কোটি কোটি শত কোটি টাকার মালিক, ইসলামী ব্যাংক ইবনে সিনার মালিক, যিনি তার ছেলেটা এত নির্যাতন করেছে, সুস্থ একটা যুবক একেবারে বুড়া বানায়া ছাড়া দিছে। কথা কন, এই জন্য তুমি আওয়ামী লীগের পিছনে দৌড়াবা না। আজকে তওবা করো বাপ, তুমি জামাত করো, তুমি আল্লাহর কাছে শুকর আদায় করো। এতগুলা লোকরে ফাঁসি দেওয়া হলো, তারপরেও 1 মিনিটের জন্য জামাত ইসলামের পথ শূন্য হয় নাই। সাতক্ষীরার মানুষ জামাত করে না, যাই করে না, আমি একটা কথা আপনাদেরকে বলে যাই, কিয়ামত পর্যন্ত জামাত ইসলামের লোকদের ফাঁসি দাও, 1 মিনিটের জন্য জামাত নেতৃত্ব শূন্য কোনোদিন হবে না। ঠিক কিনা জোরে কর। কারণ একটা ওয়ার্ডের ভিতরে কমিটি সেটআপ, ওয়ার্ড সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, ইউনিট থাকে, থাকে কি থাকে না? খবরদার মনে রাখবা, ডাক্তার শফিকুর রহমানও কর্মী, আমি আকবর হোসেন আজাদিও কর্মী। দল যদি মনে করে, জামাত যদি মনে করে, তাইলে আমার মতো কর্মী নিয়ে কিন্তু ওই প্রধানমন্ত্রীর জায়গা বসাইতে পারে। এটা হলো জামাতের গঠনতন্ত্র। আর
ওদের ওদের দলের তন্ত্র হলো বাপ আছে সাবাল 14 গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা বলেন তো, সাইদি সাহেব মরে গেছে, তার কোন ছেলে এখন আমির হয়েছে নি? নিজামী সাহেব শহীদ হলেন, তার ছেলে কি আমির হয়েছে? গোলাম আজম মরে গেলেন, তার ছেলে কি আমির হয়েছে নাকি? না না না, বাংলাদেশ জামাত ইসলামের সামান্য একজন কর্মী হতে গেলে সর্বনিম্ন 35টা বই পড়া লাগে। আর যদি কেউ বলে আমি রোকন হব, রোকন যদি হও ম্যাক্সিমাম 75টা বই পড়া লাগবে। এর ভিতরে কয়েকটা তাফসীর আছে। এই যেরকম ঠিক কিনা? আপনারা বলেন, তাইলে ওই দলের ভিতরে লোক দেখাইতে পারলে নেতা হওয়া যায়, আর জামাত করতে গেলে পড়াশোনা কইরা ইন্টারভিউ দিয়া কর্মী হওয়া লাগে। তোমার হাসিনা দিল্লি, বাংলাদেশ আছে, সাতক্ষীরা আছে, আমরা ইসলামী দলগুলো আছি। তোমরা আমলিকরা কেন পোলাও কেন? ওই সেলাওয়ালারা এত সাদা নেছে। চাওয়ালার দোকানদার, একটা মহিলা গরিব মানুষ, সারাদিন 500 টাকা ইনকাম হয় না, সন্ধ্যাবেলা যায় 100 টাকা চাঁদাবাজি করেছে ওরা। চাঁদাবাজি দেশটারে এত ক্ষতি করেছে, দেশটারে পঙ্গু বানাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্বর্ণ কমল তো ওটা ঈর্ষা শিকদারের একটা বাড়ি ছিল খুলনায়। আপনি যেটা বলতেছেন ওটাও আছে। কি স্বর্ণ? ওই যে আমেরিকায় বাড়ি করলো, লন্ডনে বাড়ি করলো, কার টাকা? আপনার আমার রক্ত ঘামানো টাকা। কথা বলেন ঠিক কিনা? আপনারা জমি রেজিস্ট্রি করেন, এখান থেকে 1% সরকারের ঘরে যায় কি যায় না? মিউটেশন করেন, নামজারি করেন, অনলাইন করেন। কথা বলেন ঠিক কিনা? 17 বছর ভোট কি জিনিস তো কেউ দিতেই পারেনি। কথা বলেন ঠিক কিনা? একজন লোক, ভাই আপনারা কথা বলেন প্লিজ, আমার দিক টাকা। একজন লোক বলতেছে ভোট দেবো। কয় আপনার নাম কি? আমার নাম আব্দুল কুদ্দুস। কয় আপনার ভোট হয়ে গেছে। ভোট কয় শুধু আপনার ভোট হয়নি, আপনার আব্বাও ভোট দিয়ে গেছে। আমার আব্বা 12 বছর আগে মারা গেল। আব্বা ভোট দিল, তো একটু দয়া করে আব্বারা রাখতেন, একটু দেখতাম আমার বাপটা কেমন আছে। এরা ভোট চোর, ঠিক কিনা জোরে কম? আওয়ামী লীগ মানে চোর, আওয়ামী লীগ মানে যুদ্ধ অপরাধ। আমাদের জামাতকে বলেছে যুদ্ধ অপরাধী। তোর কলের ভিতরে তুই পড়ে গেলি। এখন 71 সাল বাদ দিলাম, 24 সালের তুই হাসিনা যুদ্ধ অপরাধী। বিচার হবে তোর বিচার করবো শাহবাগের চত্বরে। তোর মুদি কেন? ওরা যদি সামলাও কাটি, তাও কিচ্ছু করার ক্ষমতা রাখে না। কিনা? কথা মনে রাখবেন, চিন্তা করবেন না। শোনেন, যদি ইন্ডিয়া একবার টাচ করে, ওদিকে চীন আমাদের জন্য রেডি আছে, তুরস্ক রেডি আছে, পাকিস্তান বলেছে কত টাকা লাগে দেব, মোদিরে সুন্নাতে খাতনা দেব। কথা কম। কি কষ্ট হচ্ছে আপনাদের? যাই হোক আমার ভাইরা, মিরপুরে একটা মসজিদের ইমাম, সিটিং মার্কা হুজুর। গত 17 বছরে দেখেছি কিছু হুজুর গোলাম আলী, ঠিক কিনা? হুজুর হাসিনার প্রশংসা, মন্ত্রীর প্রশংসা। কেরানীগঞ্জে একটা ঈদগাহ আছে সুনকুটিয়া, এই সুনকুটিয়া ঈদগাহ আমি খতিব। তখনকার মন্ত্রী ছিল নসরুল হামিদ বিবু, এই কারেন্টের মন্ত্রী। আমার পিছনে নামাজ আদায় করত, কিন্তু এত বড় জানোয়ার কোনোদিন 1 টাকা আমার হাদিয়া দেয় নাই। অথচ চুরি করেছে কোটি কোটি টাকা। ঠিক কিনা? অনেকেই বলে, ইদানিং শুনলাম সাতক্ষীরা কয়েক জায়গা নাকি প্রধান বক্তা উঠলে মানুষ চলে গেছে। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলি, ওই কুলিয়া পীর বাড়ি কত বছর মাহফিল করলাম, পুরবাড়ি প্রচুর লোক হয়েছে। আমার কোনো এলেম নাই, কিন্তু পাবলিক যাবে কেন?
তুমি তো বাড়ি যায় কি করবা, এখান থেকে একটা কথা যদি শুনতে পারো ওটাই তো তোমার কাজে লাগতে পারে। ওই মেয়ে বিরোধী এমপি সাহেব গেছে মসজিদে, এবার ইমাম সাহেব, কিছু ইমাম আছে দেখবেন এত কমিটির দালালি করে জুতাও টানে। আমি যখন মসজিদের মধ্যে ঢুকি, আমার খাদেম আছে, ইমাম আলাদা আছে, আমি শুধু জুমা, সভাপতি দেখার টাইম নাই, মেম্বারে বসবো, খুতবা দেব, নামাজ পড়াবো, আমার কাছে আমি ব্যস্ত। সভাপতি তোমার ক্ষমতা নিয়ে তুমি থাকো, কিন্তু একটা কথা মনে রাখবেন বাবা, অতিরঞ্জিত করবেন না। এমপি সাহেবরা বলেন, এমপি সাহেব আপনি জানেন আপনাদের প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফে আছে, কেতে আছে? এমপি সাহেব বলে জীবনে এত জায়গায় গেলাম, কোন জায়গায় তো হাসিনার নাম পালাম না। কয় না, হাসিনার নাম কোরআন শরীফে আছে। ঠিক আছে, নামাজটা শেষ করে নেই। কি নামাজ শেষ করে নিয়ে এবার কয়, এবার কিন্তু হাসিনার নাম আসবে। এবার কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হবে? আচ্ছা তাহলে আমি কি একটা পর্যন্ত করবো না আর একটু বাড়ালে ভালো হয় না? বাড়াবেন? আর কার মানে বাড়াইতে যাচ্ছেন কারাগারে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামা। বাড়াবো, যাক আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমার সাথে তো পরিচয় হয়ে গেল, ঠিক কি না? আমার ভাইরা শোনেন, এইবার যখন এইটা কইছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মুসল্লিরা আস্তাগফিরুল্লাহ। আবার ইমাম সাহেব কাও ওয়াফিল আখিরাতি হাসিনা। এমপি সাহেব কয় মাশাআল্লাহ, নেত্রীর নাম আছে। কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, ওয়াকফ করেছে হাসিনা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে বলি মানুষের মন আগে ঠিক করো। কথা কন, টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালা মনের হিংসা বেশ। নিম তিতা, ফল তিতা, আরো তিতা খড়, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। এর ভিতরে দুই বউ আছে, কার কার হাত তোলেন? আমার বাইরে এটা সাতক্ষীরা না, এটা পাশের একটা জেলা আছে, নাম কি? যশোর। কি নাম? যশোরে একটা মনিহার আছে না? কি আছে? মনিহার। এর ভিতরে মনিহারে কারা কারা ছবি দেখছেন? হাত তোলেন। মনিহারে ওই একজন পাইছে, ওই যে সত্যি মনিহার আমার দিকে তাকান, উনি সত্য বলতেছে। দেখুন, আমি এই জন্য বললাম শোনেন, আমার দিকে তাকান। এই মনিহারের সামনে দিয়ে আমি যাচ্ছি, মনিহারের সামনে দিয়ে আমি যাচ্ছি, কতটা খেয়াল করেন। একজন ইমাম সাহেব রাস্তার পাশে বসে বসে দোয়া করে, আল্লাহ দানকারী রই মাতা পিতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল যশোরে। আমি বললাম এই আবার হয় কি? আমার ড্রাইভারে বললাম রাখো গাড়িটা, রাখো। 100 টাকা নিয়ে বললাম আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আমারে কয় আপনি কে? আমি কইলাম আমি একজন আল্লাহর বান্দা। হুজুর 100 টাকা আমি আপনার দান করলাম, কিন্তু মনে একটা দুঃখ। কি দুঃখ হুজুর? মানুষ তো দান করলে জান্নাতে যায়, আপনি যশোরে দিচ্ছেন, এর কারণ কি? ওই হুজুর বলে, হুজুর এই এলাকার মানুষ এত কিপটাপ, এই এলাকার মানুষ কেউ টাকা দেয় না, 5 টাকা দেয়, 10 টাকা দেয়, এর বেশি কেউ টাকা দেয় না। হুজুর আপনি বলেন 5 টাকা 10 টাকার বিনিময়ে কি জান্নাত দেওয়া যায়? ওদেরকে তো যশোরই দেওয়া লাগে। যাক
আর ভূমিকায় যাব না। মদিনার থেকে লোকটা আসছে, কোথার থেকে? মদিনার থেকে আসছে। আইসা দেখে ছেলেবেলারা ঘুরতেছে, আমি উটটা বিক্রি করব। সুবহানাল্লাহ। উট এবারে ছোট নেতা বলে, আমরা তো কেউ উট কিনতে পারবো না, আমার লিডারের কাছে যাও। আপনাদের লিডারের নাম কি? আমাদের লিডারের নাম হলো আবু জেহেল, ওই যে ঘরের মধ্যে বসা আবুল হাকাম। যাও আবু জেহেলের কাছে গেলেন। আবু জেহেল বলে, উটের দাম কত? উটের দাম 300 রিয়াল। 500 রিয়াল? 300 রিয়াল হলো উটের দাম। আবু জেহেল বলে, ঠিক আছে রেখে যাও, কদিন পরে টাকা দিব, কদিন পরে দেব। এইবার এই লোকটা 1 সপ্তাহ করে, 2 সপ্তাহ করে, 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, আবু জেহেল কিন্তু টাকা দেয় না। এই বিগত 17 বছরে অনেক আওয়ামী লীগের কুত্তালিক গুলা এত খাওয়া খাইছে, এতিমের বিধবার টাকা পর্যন্ত ওরা খাইছে। এবার আবু জেহেল বলে, যাও কালকে দেব। এরকম গ্রাম দেশে আসছে না কেউ কেউ? আছে। এইবার লোকটা উট বিক্রি করলো 300 রিয়াল, 500 রিয়াল। এবার মক্কা মদিনা থেকে আপ ডাউন করতে করতে, টাকার জন্য আপ ডাউন করতে করতে তার অলরেডি 600 রিয়াল খরচ হয়ে গেছে। আজকে মনে মনে বলে, আজকে টাকা দিলে দেবে, না দিলে দাবি সাইডা দেব। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে এমন কিছু গরিব মানুষ আছে রে, মনের কষ্ট কারুরে বলে না, কারুরে বলে না, থানা চেনে না, অফিসার চেনে না। লাস্টে যখন গরিব মানুষটা না পারে, তখন বলে, আল্লাহ তোমার কাছে আমি বিচারটা দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? ওই মদিনার লোকটা এইবার ডাক দিয়ে বলে, দেখে কাবা শরীফের সামনে মন্ত্রী মিনিস্টাররা বসা, বলে, ভাই গ, আমার 300 রিয়াল পাবনা আছে আবু জেহেলের কাছে, 300 রিয়াল আমি পাবো। এবার ডাক দিয়ে বলে, শোন, তোমার এই 300 রিয়াল ওই লোক তোমার দেবে না, আবু জেহেল দেবে না, টাকা দেবে না। ওই যে উত্তর পাশে একটা লোক বসে আছে, রহমাতুল্লিল আলামিন, ওখানে বসে আছে। যাও যাও, ওই লোকটার যদি বলতে পারো, তাইলে তোমার টাকাটা ফেরত পাইতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, বান্দা চালাকি করবি কার সাথে? আমি আল্লাহ, আমার সাথে কোনো চালাকি চলে না রে বান্দা। নবীর কাছে যায়, দেখে আমার নবী বসা। এইবার লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মদিনায়। আমার নবী বলে, ভাইজান কি জন্য আসছেন? কয়, আবু জেহেল আমার কাছ থেকে একটা উট নিয়েছে, 300 রিয়াল দেবে বলে। হুজুর 6 মাস হয়ে গেছে। অথচ হুজুর 6 মাস হয়ে গেছে, হুজুর 6 মাস আমার টাকা দেয় না। আল্লাহ নবী উঠলেন, একটা মিসকি হাসি দিলেন, নাই বিচারক কারে বলে? আল্লাহ নবী বলে, চলো আমার সাথে চলো। আল্লাহ নবী আগে, লোকটা পিছনে। আল্লাহ নবী যায় বলে, চাচা বাড়িতে আসুন রে, চাচা বাড়িতে আছো? কয়, হ। তাড়াতাড়ি বের হন, এই লোকটাকে আপনার কাছে টাকা পাবে। আবু জেহেল নবীর চেহারার দিকে টাকায়, কয়, হায় ভাতিজা, টাকা পাবে, টাকা পাবে। এইবারে ডাক দিয়ে বলে, তোমার কাছে যদি টাকা পাই, 3 মাস হয়ে গেল, টাকা দাও না, এক্ষুনি টাকা দাও। এবার আবু জেহেল বলে, আমাকে একটু সময় দাও। আবু জেহেল এবার আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকি টাকাই না, ওই যে পাওনাদার ওরে বলে, এই নাও তোমার 300 রিয়াল, তোমার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কোন এইবার সমস্ত মন্ত্রী মিনিস্টাররা বলে, নেতা সহজে আপনি কারোর টাকা দেন না। এই লোকটা আসলো, নবী আসলো, টাকা দিয়ে দিলেন। কারণ কি? কয়, টাকা কি আমি সাথে দিছি নাকি? মুহাম্মদ যখন আমার সামনে দাঁড়াইছে, তার 2 কাঁধের ভিতরে 2 ফেরেশতা তরবারি নিয়ে শুধু এইরকম এইরকম করতেছে, আমি সেই ডরে টাকা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতা বাইনান নাস। একটা টাইম ঘটনা
করা হলো। এই 17 বছর ট্রাইব্যুনাল যখন গোটা হলো, আর ওই ট্রাইব্যুনালের বিচার হয়েছিল হুহাবাব কি নাম, হুহাবাব। এই যুবক, এই কোরআনের দলের লোক, যদি তোমরা কোরআনের পক্ষে থাকো, যদি ইসলামের পক্ষে থাকো, ওরে যুবক তুমি বিয়া করো নাই, নিজে সিদ্ধান্ত নাও। যদি বিয়া করো, তোমার যদি ডাক এসে যায় যুদ্ধের ময়দানে যেতে হবে, হানজালার মতো তোমাকে রেডি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ছোট্ট করে বলি, হযরত হানজালা বিশ্ব নবী সন্ধ্যার সময় বিয়ে করালেন। খেয়াল করেন, সন্ধ্যাবেলা বিয়া করালেন। আল্লাহ উকিল, সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল। রাত্রের বেলা এক বাসন ঘরের মধ্যে ঢুকলেন। স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত হয়ে গেল। হঠাৎ করে কে যেন ডেকে ডেকে বলে, নবীজি বিপদে পড়ে গেছে। হানজালা আর সহ্য করতে পারলেন না। মুহূর্তের ভিতরে একটা তরবারি নিলেন। তরবারি নিয়া যুদ্ধের ভিতরে রওনা হয়ে গেলেন। রে বাবা, যুদ্ধ করতেছেন। ও বাবা, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা শাহাদাত বরণ করলেন। ওরে সাথীরা ভাইরা, আমার দিকে তাকাও। এবার সাহাবীদের কারোর হাত কাটা, কারোর পা কাটা, কারোর চোখ নাই, কারোর হাত নাই। এই 24 যে স্বাধীনতা আনছে, অনেক ছাত্র আছে তাদের চোখ নাই, অনেক ছাত্র আছে হাত নাই, অনেক ছাত্র পা কেটে ফেলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ সাতক্ষীরার ভাই, আমার দিকে তাকাও। হানজালা শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবী খবর পেয়েছে সাহাবীরা শহীদ হয়ে গেছে। আমার নবীজি বসে বসে সাহাবীদের জন্য কান্দে। হঠাৎ করে দেখে একটা মহিলা বড় কাপড়া। এই মহিলাটা বিশ্ব নবীর দরবারে গেলেন। আমার নবী জলে বলে, মা তোমার বাড়ি কই? ও নবী, আমি হানজালার স্ত্রী। সুবহানাল্লাহ। হুজুর, গত রাত্রে আমার বিয়ে হয়েছে। নবী গো, একবার শুধুমাত্র স্বামী স্ত্রীর মর্যাদা হক আদায় করেছে। ও নবীজি, যখন শুনছে আপনি যুদ্ধের ময়দানে গেছেন, আপনি বিপদে পড়ে গেছেন, আমার স্বামী গোসল করতে পারে নাই, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। হুজুর, আমি এই জন্য আসছি, আপনার বলার জন্য আসছি, আমার স্বামী তো নাফাক, আমার স্বামী তো নাফাক। কারণ যারা শহীদ হয়ে যায় ওরা জান্নাতি হয়ে যায়। আমার নবী বলে, যাও যাও, কোন জায়গার মধ্যে আছে, যাও যাও। জায়গার ভিতরে আমার হানজালার লাশ পুরা যুদ্ধের ময়দানে খরচ করলেন। কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবীরা খুঁজতে খুঁজতে পাহাড়ের উপরে যাইয়া রে, হানজালার লাশ তাকায় দেখে একটু আগে জন কারা হানজালারে গোসল করায়া দিছে। নবীর সাহাবীরা বলে, আশ্চর্য, যারা শহীদ হয়, যারা শহীদ হয়, তারা তো রক্ত পড়ের গা দিয়া পানি পড়তেছে। হানজালার লাশ নিয়ে আস্তে আস্তে রওনা হয়ে গেলেন। বিশ্ব নবীর সামনে আসছে। আমার নবী হানজালার দিকে একবার তাকায়, সাহাবীদের দিকে তাকায়। নবীর দুইটা চোখের পানি অঝরে পড়ে। নবী ডাক দিয়ে বলে, হুজুর, ও সাহাবীরা রে, তোরা দেখ আমার হানজালার, দেখ আমার হানজালা জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার, জান্নাতের মেহমান হয়ে গেছে। দেখ তোরা হানজালারা দেখ। হানজালার যখন দেখা হলো, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার হানজালা বাসরঘর থেকে যুদ্ধের ময়দানে আসছে। আমার হানজালাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, সে ফরজ গোসল করে নাই, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তার গোসল আর আমার আল্লাহ আদায় করে দিয়েছে। এই যুবকের নাম আছে ওয়াবা। তার মা তার বাবা নির্যাতন করেছে রে যুবক। সাতক্ষীরার যুবক ভাইরা আমার দিকে তাকাও। ওয়াবা তার আব্বার ডাকতে, আব্বা অবশ্যই দুনিয়ার একজন নেতা আছে, কয় আছে, অবশ্যই দুনিয়ার একজন আল্লাহ আছে, কয় তাও আছে। সুবহানাল্লাহ। কারণ জাতির পিতা বলে বলে
থেকে মুক্তি গুলা বের করে দিয়েছি। আর এই পেতনির বাচ্চা হাসিনা, এই জারদ সন্তান হাসিনা, ও বাংলাদেশ ওর বাপের নামে কোটি কোটি টাকা নষ্ট করে মূর্তি বানাইছে। কথা বলেন ঠিক কিনা? নবী মূর্তি ভাঙলো আর নাস্তিকের বাচ্চা হাসিনা মূর্তি করলো, তাইলে ও কি নবীর উম্মত হবে? জনগণ হবে? এই সাতক্ষীরার ভাইরা লাইফের মধ্যে যাচ্ছে, পুরা বিশ্বের মানুষকে বলবো, যারা আওয়ামী লীগ করছো, কালকে সকালবেলায় যার যার মসজিদের এলাকায় যায়া ইমাম সাহেবের কাছ থেকে তওবা পড়ে আবার কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা। ও ভাই বাবা, নবী যেহেতু একজন আছেন কয় হক, সেই নবী তো মক্কার, সে নবী তো এখনো আসে নাই। এবার আস্তে করে নবীর দুর্বল, আস্তে করে যখন দুর্বল হয়ে গেলেন, তার আব্বা বুঝতে পারলেন, তার মা বুঝতে পারলেন। এমন সময় কান্দার বলে, আল্লাহ আমার পরিচয় কি? আমি যে একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার পরিচয় আমি নবীর উম্মতের চাইতে আর দামি পুরস্কার হতে পারে না। কান্দে, তার আযাবের মাত্রা বেড়ে যায়। কয় তুই মুহাম্মদ রে ছেড়ে দে, মুহাম্মদ রে ছেড়ে দে। কারণ আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, আমি আকাশের মধ্যে তাকায় দেখতেছি একটা কালো মেঘ, এই মেঘ যদি মোকাবেলা না করা যায় সামনের বিপদ আসতেছে। ঠিক আল্লাহ নদীর কথা কেটে গেল। আল্লামা সাঈদী বলে গেছে, আল্লাহ যারা এত বড় মিথ্যা অপবাদ আমার দিল, আল্লাহ এদেরকে তুমি জাতির সামনে ন্যাংটা করে দাও, যার কারণে ন্যাংটা নয়, মানে বাঁচার জন্য দাড়ি পর্যন্ত সালমান কাটি ফেলাইছে। আল্লাহর কোরআনের পাখি ডাক দিয়ে বলেছিল, এমন একদিন আসবে বাংলাদেশ থেকে পালানোর ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক কিনা জোরে কন? আল্লাহর ওলির কথা কেটে গেল। আবার আল্লাহর ওলি বলেছিলেন, ফেরাউনের গোষ্ঠী শুধু জেলখানার ভয়ে দেখা, সাতক্ষীরা না সারা বাংলাদেশে যা, বিশেষ করে জামায়াতে ইসলাম যতটুকু নির্যাতন স্বীকার করেছে, হামলা মামলা স্বীকার করেছে, অন্য দল যদি এইটা করত, সে আর কোনোদিন রাজনীতি করতো না। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? আবার সেই দিন আমাদের সামনে যদি আল্লাহ না দেয়, তবে দেবে না, নিশ্চিত থাকেন দেবে না। ও ভাই, লম্বা সময় নেব না, আমি ঠিক টাইমে দোয়া করে দেবো। আমার দিকে তাকান। ভুয়া বাপরে বলে, নবীর ছাড়বি না? কয়েন না। এবার কয়, তাইলে তোর খানা বন্ধ করে দিলাম। কি বন্ধ করলাম? খানা বন্ধ করে দিলাম। তোর খানা বন্ধ, জেলখানার মধ্যে থাক। মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে এই 17 বছর। কথা বলেন ঠিক কিনা? ওই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরজামান বাবর, একটা জবন মানুষ ঢুকছে, বুড়া হয়ে বেরোইছে। কথা কোন ঠিক কিনা? ওই লোকটা কিন্তু বেরিয়া মক্কায় যায়, আমি দেখেছি হাত ধরে বলতেছে, আল্লাহ তোমার শুকুর, আল্লাহ তোমার শুকুর, তোমার শুকুর। আমার ভাইরারে, যখন নির্যাতন বাড়া দেয়, সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা সহজে সহ্য করতে পারে না। এক পর্যায়ে সন্তানের খাওয়া বন্ধ, যখন অত্যাচার করতেছে, এইবার নেতারা একটা মিটিং করলো যে একে বিচার করতে হবে, মানে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। ট্রাইব্যুনাল বানাও। তাইলে কয়জন বিচারক থাকবে? কয় 5 জন। 5 জন বিচারক, আর নেতৃত্ব দেবে হুনহুনা। আর এই বাংলাদেশ জামাত ইসলামের যে বর্ডারে ফাঁসি দিয়েছে, এই ট্রাইব্যুনালের বিচারক ছিল 5 জন, এদের নেতৃত্ব দিয়েছে হাসিনা। কথা কোন ঠিক কিনা? আমার বাইরের হুনহুনা, এটা বিশ্ব বিহা মহিলা। এই মহিলা ডাক দিয়ে এরে ধরো, ট্রাইব্যুনালের মধ্যে ধরো। বিচার রায় করা হয়ে গেল, মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমার বাইরে সাঈদী সাহেব রায়টা ঘোষণা হয়, ওই দিন 5 জন বিচারক উপস্থিত ছিলেন। ওই সময় বাকি 4 জন বলেছিল, আমার চাকরি থাক আর না থাক, আমি একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা রায় দিতে পারবো না। এই মানিক, যার বিসি একটা নাই, এই মানিক সেদিন বলেছিল, ও সাঈদী সাহেব, আপনি যে 70 বছরের বুড়ির দর্শন করলেন, আপনার একটু খারাপ লাগে নাই? নাউজুবিল্লাহ। সাঈদী সাহেবের বলেন, আপনি 12 বছরের মেয়ে
দর্শন করলেন, আপনার একটু খারাপ লাগে নাই? সাইদি সাহেব তখন ওই টাইপের দাঁড়ায় আঙ্গুলটা উঁচা করে বলছেন, আল্লাহ আমার জাতের কসম করে বলি, আল্লাহ আমি জীবনে কোনো গুনার কাজ করি নাই, আল্লাহ আজকে মিথ্যা অপবাদ আমার দিল, একদিন জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে। এখন জাতির সামনে পরিষ্কার হয়ে গেল, সাইদি কোনো যুদ্ধ অপরাধী ছিল না, নিজামি কোনো যুদ্ধ অপরাধী ছিল না, এরা কোনো চোর ছিল না, এরা কোনো ডাকাত ছিল না, এরা কোনো দর্শনকারী ছিল না, বরং আওয়ামী লীগ যেগুলা করেছে এরাই দর্শন করেছে, এরাই নারী নিয়ে ভর্তি করতো। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের ইসলামী আন্দোলন, আমরা যারা করি ইসলামী আন্দোলন, আমাদের নারী লাগে না, নারী লাগে না। আমাদের মনে যখন বেশি সুখ হয় ওই সময় আমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাই। ঠিক কিনা বলেন? ও নবীর উম্মত, ওহাবা কি নাম? ওহাবা এইবার ডাক দে, আল্লাহ আমি তো মরে যাবো, তাই বোনের রায় হয়ে গেছে। ইন্নাল্লাহা ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতা বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ডাক দিয়ে বলে, আল্লাহ যে নবীর জন্য ওটাই বোন আমার রায় হলো, ফাঁসির রায় হলো, আল্লাহ এই নবীর কি এক নজর দেখা যাবে না? আল্লাহ কয়, বান্দারে দুনিয়ার আদালত তো রায় দিতে পারে, দুনিয়ার দরজা বন্ধ হতে পারে। দুনিয়ার দরজা যখন বন্ধ হয়, গভীর রাত যখন মানুষের দুয়ার বন্ধ হয়ে যায়, গাড়িগুলা স্লো চলে, রাস্তাঘাটগুলা ফাঁকা হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে দুনিয়ার দুয়ার বন্ধ, আমার আল্লাহর দুয়ার খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মায়া বিয়ে হয় না চাচা, কার ছেলে আলেম হয় না চা, কার ভালো মায়ের দরকার আমার কাছে চা, কার মসজিদের টাইলস লাগবে আমার কাছে চা। বান্দারে আমার কাছে চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, তোমরা যারা জামাত করো এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ টিসি আছে রে বাবা, রিপোর্ট বই লিখতে হয় আপনাদের। কথা বলেন ঠিক কিনা? রিপোর্ট বইয়ের ভিতরে নামাজ লেখা আছে না নাই? কোরআনের অধ্যায় আছে না নাই? হাদিসের অধ্যায় আছে না নাই? কথা কোন? সব আছে। ঠিক এই কোরআন সেই রকম একটা গাইড বুক। জোরে করেন না সুবহানাল্লাহ। এই কোরআন দেখতে ছোট, এর আপনারা মনে করেন এর মনে হয় পাহাড়, এর যে ক্ষমতা, এর যে ক্ষমতা। আমি যখন জাবাল নূর পাহাড়ে উঠলাম, যেখানে কোরআনটা নাজিল হয়েছে, ওখান থেকে কাবা শরীফটা দেখা যায়। কাবা শরীফের জাবাল নূর পাহাড়টা মাথা নিচু করে কাবার দিয়া দেখে আছে। কোরআন শরীফের নাম কয়টা? কোরআন শরীফের নাম কয়টা? কয়টা? হ্যাঁ, একটা। এই তো সারা জীবন, এই তো সারা জীবন। কোরআন শরীফের নাম 22টা, ইখতিলাফ 16টা, সর্বনিম্ন হলো 4টা। কয়টা? সবাই কথা বলেন কয়টা? 1 নাম্বার কোরআন, বলেন 1 নাম্বার, 2 নাম্বার হুদা, 3 নাম্বার ফুরকান, 4 নাম্বারে নূর। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাইলে কোরআন ধরবা, কোরআন ধরবা, কোরআন ধরবা। সাতক্ষীরার ভাইরা কুলিয়ায় আপনারা যান, পীর বাড়িতে আমি গত বছর বলে গিয়েছিলাম। ও কুলিয়ার ভাইরা রে, সামনে বিজয় আসতেছে, এমন বিজয় সাতক্ষীরার মানুষ বিজয় রাখতে মানে রাখার জায়গা পাবে না। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তারা এতটুকু বয়সে আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। এ বড় ছেলেটা হাফেজ তালিবুল ইল্লাহ থেকে ক্লাস 8 এর মধ্যে লেখাপড়া করে। আমার ভাইরা রে, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ জীবনে বেঁচে থাকতে থাকতে হাসিনার পতনটা যদি দেখতে পারি। হাসিনা চলে গেছে, আমার আর কোনো আশা নেই, আমার আশা শেষ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা রে, আল্লাহ নবীর কাছে যাব, আল্লাহ কয় চিন্তা করিস না, তোরে নেবার ব্যবস্থা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া বা আস্তে করে যখন তাইবুনাল
ফাঁসির মঞ্চ যখন তৈরি করা হলো, সাইদি সাহেব যখন হাসপাতালের মধ্যে গেলেন, একটা হাসি দিলেন, ওনাকে হত্যা করা হলো। যখন মাওলানা নিজামী সাহেব যখন ফাঁসি দেবে, ওই সময় তার শেষ সাক্ষাৎ, তার ছেলেরা নাতি পুতিরা যায়, কত বড় কষ্টের কথা, ছোট নাতিরা যায় ডাক দেয়, দাদু। নিজামী সাহেব বৃদ্ধা মানুষ, বাংলার ইতিহাসে 2 জন বাংলাদেশের জামাতের আমির পাইছি, মাত্র 3 জন স্কলার। 1 নম্বর গোলাম আজম, 2 নম্বরে নিজামী, আর বর্তমানে 3 নম্বরে সবচাইতে টপে আছে ডাক্তার শফিকুর রহমান। আমার ভাইরা রে, নিজামী সাহেব রে বলতেছে, দাদু তোমারে দেখতে আসছি আমি কাশেমপুর কারাগারে। আমি বলছি আর নিজামী সাহেব বলে, আমারে ডাকছো কেন? আমি একটু ঘুমাচ্ছিলাম। সুবহানাল্লাহ কবেন না? আমি একটু ঘুমাচ্ছিলাম, আব্বা জেল থেকে ফোন করেছে আপনার শেষ সাক্ষাতের জন্য, আপনার শেষ সাক্ষাতের জন্য আপনাকে বলেছেন। কয় তাই নাকি? কয় হ। তাইলে এবার সন্তানকে ডাক দিই, বলে শোনো ও সন্তান, আমি মাওলানা মতিউর রহমান নিজামী কোনদিন বাতিলের সামনে মাথা নত করি নাই, আজকেও করব না। তবে বাবা তুমি আমার একটা পরামর্শ দাও। কি পরামর্শ? আমি যে ফাঁসির মঞ্চে যাব, আমি লুঙ্গি পরে যাব না পায়জামা পরে যাব? আহা সুবহানাল্লাহ বলেন না? এই নবীর উম্মত, পায়জামা পরবো না লুঙ্গি পরবো? নিজামী সাহেব অনেক সময় ভাবলেন, ছেলে বলে আব্বু আপনার খুশি, কারণ ওদের তো হৃদয় ফেটে যাচ্ছে কান্না। নিজামী সাহেব বলে কান্দো কেন? আমি তো আমার আল্লাহর বাড়ি যাচ্ছি। এটার নাম ইসলামী আন্দোলন। এত সোজা না। তোমার মতো একটা বোম ফুটলে তোমার নেতা খুঁজে পাওয়া যায় না। আর বাংলাদেশে জামাতের 50 জন থাকলে গুলিও চললে একজন কর্মী আর একজনের ছেড়ে যায় না, তার নাম হলো জামাতি ইসলাম। আর তোমরা পল্টনে মিছিল দাও, যদি একবার টিয়ারশেল মারে তোমাদের খুঁজে পাওয়া যায় না। দৌড় কদ্দূর আছে আমরা জানি। সারা বছর কইছি পরে নামবো, এই কুরবানির পরে নামবো, কুরবানিও আসে না, নামাও হয় না। কথা কয় না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা মতিউর রহমান নিজামী বলেন, আমার ফাঁসি দেবে, আমি লুঙ্গিটা পরবো না। আল্লাহু আকবার। কারণ আমি লুঙ্গিটা পরবো না, কারণ আমার ইন্তিকালের পরে আমার ফরজটা তরফ হয়ে যেতে পারে। আমার একটা পায়জামা দাও। সাদা একটা জামা গায়ে দিলেন, পায়জামা গায়ে দিলেন। জাল্লা সাজান বলে, যখন স্যার যাচ্ছেন বলে আমার গায়ে টাচ করবা না, ধরবা না। আস্তে করে নিজামী সাহেব যেখানে ফাঁসি দেয় নিচে ওয়েট হলো 8 থেকে 9 ফুট। শাহজাহান বলেন, নিজামী সাহেব আস্তে কইরা ফাঁসির মঞ্চে দাঁড়ায়া কোনো কথা কয় না। কয় স্যার আপনার তো সময় হয়ে গেছে, 2 মিনিট আছে। নিজামী সাহেব বলে দাঁড়াও, আমার সময় তো শেষ, আমি একটু দোয়া করব। নিজামী সাহেব বলে, আল্লাহ যে জালেমের কারণে আমার ভাইরা ইতিমধ্যে শহীদ হয়ে গেছে, আমিও আমার জীবন দিচ্ছি। আল্লাহ এই বিচার তোমার কাছে রেখে গেলাম। আল্লাহ এই বাংলাদেশ তোমার হাতে রেখে গেলাম। এর বিচার জন্য এই বাংলাদেশের মানুষ পায়। নিজামী সাহেব মরে গেল, শহীদ হয়ে গেল। সাইদি সাহেবের মেরে ফেললো। কয়দিন যাইতে পারলো না, কেমন বিজয় আল্লাহ দিল রে। গণভবন থেকে শুরু করে এমন কোন জায়গা নাই যে মানুষ উল্লাস করে নাই। তামাম পৃথিবীর মানুষ বাংলাদেশকে সেলুট জানাইছে। আবার ডাক দিয়ে বলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ভাই 12টা 21 বাজে, আমি সর্বোচ্চ 15 মিনিট কথা বলবো ইনশা আল্লাহ। না না ভাই প্লিজ আপনার একটার কথা বলবেন না, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আবার আসবো। আমার বড় ভাই জাহাঙ্গীর আলম, উনি তো আমার খুব কলিজার টুকরা ভাই,
ইনশাআল্লাহ সামনে আমি আবার আসবো। যেহেতু দেখেন ফজরের নামাজ কাজা করে এই ওয়াজের কোনো মানে হয় না, সুতরাং আমি এখন 12টা 21 বাজে, সর্বোচ্চ 15 বা 20 আমার একটু চাওয়া আছে, আমি সেটা আপনাদেরকে বলবো। একটু আমার দিকে তাকান, তাইলে 17 তরফ করা যাবে? 17 তরফ করা যাবে? যাবে না। আপনারা তো ঘেরের মধ্যে যে মাল কাঁচা দেন, কথা কয় না, কি দেয় না, মাল কাঁচা কর না। সাতক্ষীরার মহিলারা তো খুব ভালো, এরা কি সুন্দর কয়, এবু আঙ্গাবাড়ি যাবে না, এটা কয় না। ও কয় এটা সাতক্ষীরার ভাষা না। বইয়ের ভিতরে যে ভাষা আছে, আমাদের সাতক্ষীরা, যশোর, খুলনা এই 3 জেলার একদম সেম বইয়ের ভাষায় কথা। আলহামদুলিল্লাহ বলে। বরিশালে গেলে মুই, ভোলায় গেলে খাইছেন যে, সিলেটে গেলে গু খাবানি, চট্টগ্রামে গেলে একটা আরেকটারে মনে হয় জিহাদ করতেছে। সবচাইতে আমাদের সাতক্ষীরা, যশোর, খুলনার ভাষা বিশুদ্ধ স্পষ্ট ভাষা। জোরে বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। এই জন্য মাঝে মধ্যে ভ্রমণ করবেন, মাঝে মধ্যে কি করবেন, ভ্রমণ করবেন, খুব সুন্দর লাগবে। আমি তো যখন ভোলা সফরে যাই, বরিশাল থেকে স্পিড বোট 40 মিনিট লাগে, তো দেখি ইলিশ মাছ ধরতেছে, বড় বড় নদী, মেঘনা নদী, তো পার হয়ে যাচ্ছি। কি সুন্দর অপরূপ আল্লাহর নিয়ামত, দেখা যায় না নদী, এখান থেকে দেখা যায় স্পিড বোট চলতেছে, কত সুন্দর মায়া লাগে, ঠিক কিনা বলেন, মায়া লাগে। এই জন্য মাঝে মধ্যে হৃদয়ের কাছে যেন একটা ভালোবাসার জায়গা তৈরি হয়, ঠিক কিনা, জায়গা তৈরি হয়। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, আসেনি রে। আপনাদের কতক্ষণ নবী আছে নাকি? কতক্ষণ নাই, বই আছে। এই মাসের 25 তারিখে আমার মাহফিল মনিরামপুর পারখাজুরা মানে কেশবপুর দিয়া, ওই যে একটা শ্রীমোহনী আছে, ওখান থেকে আমি গাড়ি নিয়ে ঢুকি, ওখানে যাই দেখি কবতক্ষ নাই, কচুরি ফেনা হয়ে রয়েছে। কিন্তু এমনও দিন ছিল কবতক্ষ নদীর ডাক মুরব্বীরা বাড়ির থেকে শুনছে, কিনা নদীগুলা মরে যাচ্ছে, মানুষের নিয়ামত কমে যাচ্ছে, ফসলের নিয়ামত কমে যাচ্ছে, কারণ যাবে। বর্তমান যে সময়টা আমরা কোরাস করি, এই সময়টা নবীর কোনো ভবিষ্যৎবাণী নেই, নবীর ভবিষ্যৎবাণী শেষ, ভবিষ্যৎবাণী এখন কি হবে আল্লাহুল আলাম, আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। কারণ একটা কথা মনে রাখবেন ভাই, শেষ করি, এত আর বলার সময় নেই। ওয়াহাব বলে, আল্লাহ নবীর একটু দেখাবা না। এবার ওয়াহাব রে ফাঁসির মঞ্চ যখন নিয়ে যাবে, খেয়াল করেন, ওয়াহাব 2টা হাত তুলে দোয়া করে, আল্লাহ নবীর না দেখা যদি মইরা যায় মনে আঘাত লাগবে। আল্লাহ কই মেঘ, এত মেঘ হবা, ঝড় হবা। আপনাদের এলাকায় মাঝে মধ্যে ঝড় হয় কি হয় না? সিডার হয়, আইলা হয়, বুলবুল হয়, কি হয় না হয়? এ ভাই, এবার ওয়াহাব বলে, আল্লাহ হঠাৎ করে দেখে প্রচন্ড মেঘ হয়ে গেল, ঝড় হচ্ছে, ঝড়। হঠাৎ করে একটা পাথর কোথার থেকে আসলো, ওয়াহাব পাথরের মধ্যে বসছে, পাথর একটানে ওই মদিনা থেকে মক্কায় নবীর সামনে আল্লাহর আশেকরে হাজির করে দিছে। নবী কয়, ও ওয়াহাব, আমি থাকি মদিনা, আপনি থাকেন মক্কায়। শেখ মুজিব মরে গেছে, 2টা জানোয়ার রাখছে, 2 জানোয়ার। আমি আপনি মরে যাব, আমাদের সন্তান থাকবে। আমি আজকেও বলেছি, আমার সন্তান আমি বলেছি, তুমি হাফেজ বেরোনিয়ান ছাত্র, তুমি অনার্স করো, মাস্টার্স করো, যা ইচ্ছা তাই করো, কিন্তু বক্তা হবার স্বপ্ন দেখো না, বক্তা তোমার হতে দেব না। কারণ মানুষ মনে করে 10,000 15,000 টাকা দেব না, বিক্রি হয়ে গেছি। কিন্তু বছরের শেষে যখন পরীক্ষা করি, ব্রেনের সমস্যা দেখা দেয়, হার্ট কিডনি, তখন 1 লাখ যায়, তখন মানুষ বিবেক করে না। মানুষ মনে করে টাকা দিছি তো হুজুরের জন্মের মতো কিনেছি, জন্মের মতো
এই জন্য আমার সন্তানকে বলেছি না, তোমারে বক্তা বানাবো না, আমি মরে গেলে আমার বক্তার কেরিয়ার শেষ, আর দরকার শেষ করে। এই যে কি পরিশ্রম জানেন আপনি? কালকে সেই খুব সুন্দরবন খুলনায় আসছি, একটু ভালোভাবে ঘুমাইতে পারি নাই, ওখান থেকে আবার আসছি, আবার এখানে আজকে অলরেডি 12:30 বাজে, একটু ঘুমাবো, কালকে আবার যাবো শ্যামনগর। তাইলে আমাদের মতো সুখের লোক কি আর কেউ আছে নাকি? আছে? আলেমদের নিয়ে কবে না এত টাকা এখন আমি দেখতেছি কোনটা করা যায়। এমন ঘটনা ঘটতেছে, সেদিন ডুমুরি এক মাহফিলে 200 নেতাদেরকে দাওয়াত করে গরুর গোশত দিয়ে ভাত খাওয়াইছে, বক্তারে টাকা দিয়েছে 7000। ওই কুত্তারে খাওয়ানি কে বক্তারে টাকা না দিয়ে? কতক্ষণ না কে কুকুর মুকুর খাওয়াবা না, বক্তাদের টাকা দেওয়া। এই জন্য মেজানুর আবাই যে মুফতি আমির হামজা ওই 1 লাখ নিচ্ছে, ভালো কাজ করতেছে। আমিও সামনে আগামী সিজনে 20-এর নিচে সাতক্ষীরা আসবো না, কারণ ঢাকার থেকে আসি খুলনায়, ওখান থেকে আইসা দেখছেন কত সময় লাগে। ওই পদ্মা সেতু বানাইছি, এই পদ্মা সেতু যে কত টাকা মারি খাইছে রে আল্লাহ। আমার যদি একটুকু ডাক দিয়ে বলতো তুই একটা বস্তা নিয়ে যা, তাও অন্তত ঢাকা একটা বাড়ি হোক, কতক্ষণ ঠিক কিনা? কষ্ট হবে। এই মসজিদটার দিকে দিল ভরে গেল, সুবহানাল্লাহ, এই মসজিদের উপরে আবার একটা অন্যরকম মায়া। কেন জানেন? আপনারা সদরঘাটে যাবেন, লালকুটি একটা ঘাট আছে, এপারে দেখবেন কুটিপাড়া একটা মসজিদ আছে 7 তলা। ওই মসজিদটা আমার হাতেই গড়া, কারণ আমি প্রথম যেদিন ইন্টারভিউ দিতে যাই ওই দিন আমার বয়স আরো অনেক কম। সে আজকের কথা না, সে 2007-08-এর কথা। যাই দেখি বড় বড় সাইকেল, হাদিস, ভুড়ি মোটা, স্বাস্থ্য শরীর। আমি এক কানায় বসে রয়েছি, ইন্টারভিউ শেষ। তো আমারে কাছে যে আপনি কি লেখাপড়া জানেন? আপনার হাফিজ মাওলানা মুফতি। বলেন তো মানুষ তো সবাই জান্নাতে যাবে? হ্যাঁ যাবে। বাচ্চারা মরে গেছে, এরা জান্নাতে যাবে? হ্যাঁ যাবে। তাহলে এই হিজলারা কি করবে? কথা কয় না, কি করবে হিজলারা? আমল যে করবে, কিন্তু এখানে একটা পেঁয়াজ আছে বাসলা। কি পেঁয়াজ? স্বামী স্ত্রী যদি মহাব্বত থাকে, আল্লাহ তাআলা ওদের বয়স 18-32 হবে, জান্নাতের মধ্যে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু হিজলাত তো এদিকে না ওদিকে, ওরা কি করবে? কথা বল। আর আমি বললাম তো উত্তর দেবো, বললাম শোনেন, আল্লাহ তাআলা বলবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত খালিদিনা ফিহা। জান্নাতের মধ্যে যখন মানুষ ঢুকবে, ঢোকার রাস্তা থাকবে, ব্যাক করার রাস্তা থাকবে না। আমি মন থেকে তোমাদের জন্য দোয়া করে গেলাম, এদের মাইকের জন্য। খুব সুন্দর একটা মাইক। শোনেন, আমাদের বক্তাদের মূল হাতিয়ার হচ্ছে মাইক যদি ভালো না হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। তোমরা বেঁচে থাকো, আর এই সমস্ত মাইক আপনার প্রোগ্রামে নেবেন, যেখানের বক্তা আসুক মাইকটা ভালো নেবেন। দরকার 2000 মাইক একটু বেশি দেবেন, তাও ভালো থাকবে। ঠিক কিনা? জোরে করো। আমার ভাইরা, কি বলতেছিলাম? হিজলা। আমি বললাম দেখেন, জান্নাতের ভিতরে আল্লাহ কবে যাও, সবাই জান্নাতের মধ্যে যাও, হিজলাগুলো সব দাঁড়ায় যাও, সুবহানাল্লাহ। হিজলারা বলবে আল্লাহ, আমি স্বামী নাই, আমি তো মহিলাও না, পুরুষও না। এখানে স্বামীরা স্ত্রীর সঙ্গে জান্নাতে চলে গেল, একসাথে আরাম করে ঘুমায়। আল্লাহ, আমরা হিজলারা কি করব? আল্লাহ তাআলা বলবে, শোনো, এক কাজ করো, এই জান্নাতের ভিতরে অনেক খাদেম লাগবে। জোরে করুন সুবহানাল্লাহ। খাদেম লাগবে তোমাদের, যেহেতু তোমরা স্ত্রীর মর্যাদা পাও নাই, স্ত্রীর সুখ পাও নাই, স্বামীর সুখ পাও নাই। আজকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ সমস্ত জান্নাতীর মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে পানি খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ দিয়া দিলাম। যাই হোক, এবার এক বড় মুফতি সাহেব কয়, এই ফতোয়াটা পালন করেন। আমি বললাম, আপনি যে মুফতি লিখছেন এটা কোন ফতোয়ায় লেখা আছে? মুফতি কারে বলে? আপনি কোন?
মুফতি কারে বলে? অনেক সময় দেখবেন সুযোগ পালি সুযোগের অপব্যবহার করবেন। ঢাকা শহরে অনেক ইন্টারভিউ বোর্ডে থাকি তো, কিছু কিছু আলেম আছে এত খচ্চর, একটু সুযোগ পাই নিজেকে একেবারে অথচ এক বক্তারে জিজ্ঞাসা করি নামাজের ওয়াজিব পড়া কয় 42। আস্তে করে মিথ্যা কথা বলি না। এই অনেক আলেম আছে, অনেক আলেম আছে উজু করে না, উজু ছাড়া নামাজ পড়ে। আল্লাহ যদি ওই কাতারে আমাকে জাহাঙ্গীর বাইরে না, বাকি আপনারা কি করবেন চিন্তা করে দেখেন। যে কথা বলছিলাম, এই মসজিদটা আমার একটা কলিজার, আপনাদের ঘর হতে পারে, কিন্তু আমি আকবর হোসেন আজাদী এই মসজিদের একজন সদস্য হয়ে গেলাম। ওয়াজ করেছে মাটি সাক্ষী থাকবে কাল কিয়ামতের ময়দানে, ওই মসজিদের গিরিল ডাকবে, সহিহ আবু দাউদ শরীফ, মুসলিম শরীফের হাদিস, মসজিদগুলা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার বন্ধুরা কোথায়? সুবহানাল্লাহ, কোথায় বন্ধু? সবাই আমরা কিন্তু সবাই বন্ধু, কতক্ষণ ঠিক না ঠিক? বন্ধু হতে চাও, যদি বন্ধু বন্ধুর মতো হও তাইলে কোনো দুঃখ থাকবে না, কতক্ষণ ঠিক থাকবে না, কতক্ষণ ঠিক। বন্ধু ভুলে যেও না কখনো। এ সাতক্ষীরার ভাইরা, তোমরা আমার বন্ধু হয়ে গেলা, কতক্ষণ ঠিক কিনা? মা বোনেরা, আপনারা আমাদের বন্ধু। হয় আমার মা, নাই আমার বোন, নাই আমার চাচি, নাই আমার খালা, নাই আমার মামি ফুফু, যা একটা হবে তো, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও ছিলাম তখনো, একই সাথে চলেছি, একই পথে চলেছি, ঠিক চলেছি, ঠিক কিনা? একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সাথে গেছি গান। জোরে বলেন মারহাবা। আকর্ষণ থাক পরের বছরের জন্য। এখন আমি এই যে হুহা বাবাইছে ওটা কি শেষ করি না? ওটা আমি এখন শেষ করব না। এখন শোনেন 5টা মিনিট। এটা আল্লাহর ঘর। কার ঘর? এটা আল্লাহর ঘর। 6 মাস টাইম দিচ্ছি। 6 মাস একজন আল্লাহর বান্দা, এতগুলো লোকের ভিতরে আমি একজন মুসাফির। আমি কি? 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরানো। কয় ব্যক্তি? মুসাফির, মাজলুম, মা, বাবা। মনে থাকবে, আমি মুসাফির। আমি যতই খারাপ থাকি, গুনাহগার থাকি, আমি কিন্তু মুসাফির। আমি যখন হাত তুলে দোয়া করবো আল্লাহ, আল্লাহ কিন্তু আমার হাত সহজে ফিরাবে না, কারণ আমি মুসাফির। এই মসজিদে আপনারা প্লাস্টার করবেন না, সাতক্ষীরা লবণ এলাকা টাইস করবেন, সব টাইস করবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ কবুল ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি বলতেছি, ইনশাআল্লাহ বাইরের টাইসের কাজ যখন শুরু হবে, আমার তরফ থেকে 100 ফুট টাইস আমি দেব। 100 ফুট টাইস জাহাঙ্গীর ভাই আমারে বলবে, আমি জানি, কারণ আমি তো কয়েকটা মসজিদের সভাপতি ছিলাম। 100 ফুট টাইসের দাম কত হতে পারে আমার নলেজ আছে, সেটা আমি দেব। গেল 1। 2 নাম্বার হচ্ছে টাইস না, এখান থেকে 5টা লোক, সময় আমি বেশি নাই, আল্লাহ কিন্তু ক্যামেরায় দেখতেছেন। কি বলেন? দেখতেছে না? একটা লোক হাত তোলেন, হুজুর। মসজিদ এই যে থাই, এই যে থাইগুলো এখনো থাই না, এটা টিন দেওয়া। তবে আনুমানিক, আমি আমার মসজিদে কাজ করাইছি, আনুমানিক এই থাইটা এর মূল্য হবে প্রায় 12 থেকে 13 বা 14 হতে পারে, 15 হতে পারে, 1000 একটা থাই। ওদিকে যাবো একটা থাই। এখন একজন আল্লাহর বান্দা বলেন তো, এই গভীর রাত পর্যন্ত আমি মুসাফির মানুষ, ঢাকার থেকে আইসা সময় দিলাম যে হুজুর এখন না, আমি যখন কাজ শুরু করবে
আমি 1000 টাকা আমার এই মহল্লার মসজিদে দেব না, আমি জান্নাতের বাক্সে জমা রাখবো। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা টাকা দিচ্ছেন কোথায়? মসজিদে। জমা হচ্ছে কোথায়? জান্নাতের বাক্সে। মানে মসজিদের কি হাত আছে মসজিদ নেবে? এই মসজিদের আসল ঠিকানা যত জান্নাত, জান্নাতে হয়ে যাবে। একজন আল্লাহর বান্দা বলেন তো, আমি খুশি হয়ে যাব যে হুজুর আমার নামটা একটু লেখেন। ওই যে আমার এক মুজাহিদ ভাই নগদ টাকা নিয়ে আসতেছে, রাত বাজে 12:30। আচ্ছা জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। বুঝলাম না, আরো 1000 লিখবো? দেবেন? আচ্ছা বাড়ি কোন জায়গায়? এই এলাকায় তো? এই এলাকায়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা নগদ 500 লেখো। কি নাম ভাইয়ের? রাম সাবর। আরে মাশাআল্লাহ, আপনার শ্বশুর কি নাম? বিল্লাল মোল্লা। আল্লাহর গোলাম বিল্লাল মোল্লা ইন্তেকাল করেছে। আছে না গেছে গা? আছে আছে, এই জন্য জিজ্ঞাসা আছে না গেছে গা? যাই হোক আছে। আল্লাহ নে হায়াত দারাজ করে দাও, আল্লাহ নে হায়াত দারাজ করে দাও। আল্লাহ দুইজন পালাম, 3 নম্বরে একজন আল্লাহর বান্দা হাত তোলেন। আমি মুসাফির হাজী সাহেব মানুষ। এক ওই এক দুই ওই একজন, আরে একজন ওই একজন লেখো। দাদা দাদির নামে আপনার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহর নবীর বাবার নাম, নবীর বাবার নাম কি নাম? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী লেখো, লেখো তাড়াতাড়ি লেখো। মোহাম্মদ আলী 1000। মোহাম্মদ আলী। এ মোহাম্মদ আলী খান আশেক, খান আশেক মোড়ল। ওদিকে আবার ওদিকে পলা মোটা নেই। যাই হোক হয়ে গেল 5 জন। আলহামদুলিল্লাহ কবেন না? কজন হলো? 5 জন। 6 নম্বরে একজন আল্লাহর বান্দা। দেখি এই দিল থেকে বলেন, ওই মুরব্বি নাম কি? ওই মুরব্বি নাম কি? হ্যাঁ দিদারে এলাহ দেদার সাসা, দেদারি চাচা। দক্ষিণ পাড়া আমার চাচা, দেদার চাচা। দক্ষিণ পাড়া পশ্চিম কোন দিকে? সোজা। দেদার চাচা 1000 আল্লাহ কবুল করেন। 6 নম্বর খালাস। 7 নম্বর একজন যুবক চাচ্ছি। দেখি যুবকেরা আমার কতটুকু ভালোবাসছো। একটা যুবক হাত তোলো। কি নাম? কি নাম? বিল্লাল। মুজাহিদ। মুজাহিদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নাই, তো মরে গেছে। মোহাম্মদ মুজাহিদ বাড়ি কই? মুজাহিদ ভাই আমার ছোট্ট কলিজার টুকরা ভাই। 1000 টাকা জোরে বলেন মারহাবা। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর একজন আল্লাহর বান্দা। নাম কি? নাম কি? আচ্ছা আমেনা। আমেনা। আচ্ছা আমেনা। আমেনা। আকাশ হতে জাদু নেমেছে মামিনার কোলে। যাই হোক মা আমেনা 1000 টাকা। ও চেষ্টা চেয়েছিলাম আল্লাহ কোনো একদিন এদেশের আকাশে কোরআনের পতাকা দুলবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ আমাদের স্বপ্ন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন
সকলেই শান্তিতে থাকবে, সকলেই শান্তিতে থাকবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণীর নির্জনে পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। একাকী রমণীর নির্জনে পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এক নম্বর দাবি পূরণ করলাম, এক নম্বর দাবি পূরণ করলাম। ও আজানের জন্য 100 টাকা বকশিস আমার। আসলে আজানটা সমস্যা হচ্ছে, আবার তাহাজ্জুদের সময় না থাক না। আপনারা মনে করেন এই টাইমে বিশ্বে অনেক জায়গায় আজান হচ্ছে, ঠিক কি না? এই শোনেন, আপনাদেরকে বলি, ঢাকায় যখন আজান হয় তার 5 মিনিট পরে ভোলায় আজান হয়। কোন জায়গায়? 5 মিনিট পরে। কোথায়? ভোলায়। ঢাকায় যখন আজান হয় 10 মিনিট পরে আজান হয় রংপুর বিভাগ। ঢাকায় যখন আজান হয় আধা ঘন্টা পর ইন্ডিয়া আজান হয়। কত? ইন্ডিয়ায়। ঢাকায় যখন আজান হয় 1 ঘন্টা পরে পাকিস্তানে আজান হয়। কয় ঘন্টা? 1 ঘন্টা। কয় ঘন্টা? ঢাকায় যখন আজান হয় সৌদি আরবে 3 ঘন্টা পরে আজান হয়, ঠিক কিনা? অর্থাৎ পৃথিবীটা বলতেছে এখন আমরা রাত। এমনও দেশ আছে সেখানে তারা সকালবেলা নাস্তা খাচ্ছে, ঠিক কিনা? গোল গোল আল্লাহ গোল করেছেন দুনিয়া, ঠিক কিনা? জোরে বল, ঠিক কিনা? জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনেন, আজান আমরা যতই দেই কারি ওবাইদুল্লাহর মতো হবে না। কারি ওবাইদুল্লাহ, ঠিক কিনা ভাই? ছোটবেলায় যারা আজান শুনে পাগল, কারি ওবাইদুল্লাহ। এখন তো কত মুয়াজ্জিন, আল্লাহু আকবার। আল্লাহ তো এক এক কণ্ঠ এক এক রকম দেয়। দেখেন এখানে এতগুলো লোক, একটা মানুষের চেয়ারের সাথে মিল নেই। সুবহানাল্লাহ। দাঁতও না। দেখেন একই জায়গায় সভাপতির ভুড়ি আমার ভুড়ি, সভাপতির ভুড়ি আমার ভুড়ি। আল্লাহর কি বিচার দেখেন, আল্লাহর কি বিচার। মেম্বারে যে খায় বেশি। যাক যাক, এই শোনেন ভাই, আমি একটু শর্ট করে দেই। কত বাজে? ওরে আল্লাহ, 1টা বেজে গেছে। এই 1:14 ভাই, ঘুমার হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি কর হচ্ছে তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর শরীরে একটা কি বলেন, কালকে নামছি ওখানে একটা, মনে করছিলাম যে সাতক্ষীরা একটু ঘুমাবো, আবার ভাত রেডি কর। আর আজান দরকার নেই, এখানে দুরূদ শরীফ পড়েন, বাকি আজান আগামী বছরে দরকার হয় এরম সময় মসজিদে ঘুমাবো। আমি আর জাহাঙ্গীর ভাই তাহাজ্জুদের সময় মাইকে আজান দেব, সবাই তাহাজ্জুদ পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ বড় নাম জোর আল্লাহ। আর যিনি জায়গা দিয়েছেন, যে আল্লাহর বান্দি বা বান্দা, তার তো কপাল ভালো। আহা, তার কপাল কত ভালো যে তার জায়গার উপরে মসজিদ, আবার এখানে কোরআনের পাখিগুলা বসছে। আমরা আলেমরা শুধু কোরআনের পাখি না, আপনারাও কিন্তু কোরআনের পাখি। আজকের এই মাহফিলে আমরা প্রধান বক্তা নয়, আপনারা প্রধান বক্তা। আপনারা না আসলে আমার প্রধান বক্তগিরি চলে না। সবসময় মনে রাখবেন, বক্তা নিজেকে বড় মনে রাখবেন। আমি তো আপনাদের জুতার সমতুল্য না। আপনারা এখানে আসেন বলে আমি আজাদে আসি। এখানে যদি আপনারা চলে যাইতেন, লোক চলে গেছে, ঠিক কিনা জোরে কর, ঠিক কিনা? জীবনে ইতিহাস শুনবেন, কখন বলবো কুমিল্লায় ওয়াজে গেছি, এখান থেকে 10 বছর আগে, এত সিটার এলাকা, কষ্টে হুজুর আসেন, গাড়ি নিয়ে আসেন, প্রাইভেট নিয়ে গেছি, প্রাইভেট। এবার আমার সামনে মানে এক দারোগা, মানে রিটায়ার্ড পার্সন,